তো হে গাইস, আজকে আমরা শিখবো F2L Cfop টিউটোরিয়ালের সেকেন্ড লেসন F2L মানে ফার্স্ট টু লেয়ার। সো আমরা আগে কি করতাম, ফার্স্টে ক্রস ম্যাচ করতাম, ক্রস ম্যাচ করার পরে কর্নারগুলো ম্যাচ করতাম, দেন সেকেন্ড লেয়ারের পিসগুলো ম্যাচ করতাম। বাট আজকে আমরা শিখবো কিভাবে আপনি আপনার ক্রসটা ম্যাচ করার পরেই সেকেন্ড লেয়ার অ্যান্ড কর্নারটা এই কর্নারটা অ্যান্ড সেকেন্ড লেয়ারের পিসটা একসঙ্গে ম্যাচ করে ফেলতে পারবেন। সো এটা আমাদের অনেক টাইম সেভ হবে অ্যান্ড আপনি অনেক কম সময়ে আপনার কিউবটা ম্যাচ করে ফেলতে পারবেন। সো চলুন দেখা যাক অ্যান্ড শেখা যাক যে কীভাবে আপনি এটা করতে পারেন। সো আর নেক্সটের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি কীভাবে আরও তাড়াতাড়ি সলভ করতে পারবেন সেজন্য সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। চ্যানেলে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সো চলুন আর বেশি কথা না বলে আমরা দেখি কিভাবে আমরা ফার্স্ট টু লেয়ার একসঙ্গে ম্যাচ করে ফেলতে পারবো। সো চলুন আমরা ফার্স্ট কেসটা দেখি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। তো ফার্স্ট কেস দেখি। তো ফার্স্ট কেস হচ্ছে আমরা কি করব, আমাদের আগে আমাদের কিউবটা F2L করার আগে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। সো খুবই ইজি, আমাদের কর্নার পিসটা খুঁজতে হবে। সো এটা হচ্ছে আমাদের কর্নার। সো এটা আমরা কর্নার ধরে নিলাম এটা, অ্যান্ড এটার এস পিস দেখতে হবে। সো এটা কি কালার আছে, রেড অ্যান্ড ব্লু। সো আমাদের রেড অ্যান্ড ব্লুর একটি এস পিস খুঁজতে হবে, কোথায় আছে। সো এস পিসটা হচ্ছে এক সেকেন্ড, এস পিসটা হচ্ছে আমাদের এইখানে আছে। সো সো এখানে আমাদের এস পিসটা আছে। যদি আমাদের এস পিসটা এখানে থাকে, একটা এল শেপের মধ্যে থাকে, দেখুন যদি আমি এটা দেখে দিই তাহলে কিন্তু এটা একটা এল শেপের মধ্যে কিন্তু এই এস পিসটা আছে। অ্যান্ড ওপরে কালার দুইটা কি আছে, আমাদের ওপরে কালার দুইটা অপোজিট আছে। যদি সমান থাকতো, উপরে কালার দুইটা যদি ম্যাচ থাকতো তাহলে আমরা কি করতাম সেটা আমরা পরে দেখব পরের কেসে। সো আমাদের যেহেতু উপরে কালার দুইটা অপোজিট আছে, সো এখন আমরা কি করব, জাস্ট এভাবে আমরা ধরবো এই কর্নারটিতে, যেহেতু আমরা এখানে এটা হোল্ড করব বা এখানে জাস্ট আমরা ইনসার্ট করব। সো এখানে জাস্ট আমরা ধরবো, দেন আমরা এই অ্যালগরিদমটা ইউজ করবো। এটা অ্যালগরিদম হিসাবে দেখবেন না, আপনি জাস্ট এটা একটা মুভস হিসাবে দেখবেন, তাহলে আপনার শিখতে খুব ইজি লাগবে। সো জাস্ট এইটা করবেন, আর ইউ আর প্রাইম। সো আর ইউ আর প্রাইম দিলে কিন্তু আমাদের জাস্ট এটা কিন্তু দেখুন ফার্স্ট টু লেয়ারটা কিন্তু একদম ইজিলি ভাবে কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। সো আমি আবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট এবার যদি এল শেপের মধ্যে থাকে অ্যান্ড এই কালার দুটো যদি অপোজিট থাকে, সো জাস্ট আর ইউ আর প্রাইম দিলে কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা যদি আমাদের এইখানে থাকতো, লাইক যদি এখানে থাকতো, এল শেপের মধ্যে নেই যদি, তাহলে আমরা কি করতাম। সো এখন যদি আমরা এইভাবে দিই তাহলে কিন্তু এটা হইতেছে না। সো কিন্তু এটা হইতেছে না। সো আমাদের এটা এখানে আনতে হবে। এটা আনবো কীভাবে, জাস্ট আনার জন্য আমরা কি করব, এই কর্নারটা ফার্স্টে হাইড করব। হাইড করলাম, হাইড করার পরে এখন কিন্তু আমরা ফ্রিলি এটা মুভ করতে পারতেছি। সো জাস্ট এটা আমরা একটা মুভ করে এখানে নিয়ে আসবো। জাস্ট একটা মুভ করলে কিন্তু আমাদের এটা এখানে চলে আসলো, অ্যান্ড আমাদের কর্নারটা জাস্ট এখন উঠিয়ে দিব। উঠিয়ে দিলে এখন কিন্তু আমাদের এই অ্যালগরিদমটা আর ইউ আর প্রাইম দিলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এখন আমরা জাস্ট এটা রিভার্স কেসটা দেখি। সো এটা যেহেতু আমরা ডান পাশে ছিল, এখন যদি এটা বাঁ পাশে থাকে তাহলে আমরা কি হবে। সো চলুন আমরা কেস নাম্বার 2 তে। সো ওকে, আমরা জাস্ট কেস নাম্বার 2 পেয়ে গেছি। সো এই দেখুন আমাদের কিন্তু এখানে এটা কিন্তু এই সাইডে ছিল আগের কেসে, এটা বাম সাইডে আছে, অ্যান্ড আমাদের এস পিসটা হচ্ছে এখানে। সো লাইক একদম সেম ভাবে আমরা জাস্ট এই পাশে করেছিলাম হচ্ছে আর ইউ আর প্রাইম, অ্যান্ড বাম পাশে করবো হচ্ছে এল ইউ প্রাইম এল প্রাইম দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে, জাস্ট অনেক ইজি। সো এটা যদি সেম কেস, এটা যদি এইখানে থাকতো তাহলে আমরা কি করতাম, অথবা এখানে থাকতো তাহলে আমরা কি করতাম, জাস্ট সেম ভাবে এই কর্নারটা হাইড করতাম, দেন এটা এখানে নিয়ে আসতাম একটা মুভ করে, দেন জাস্ট আমরা আর এল ইউ প্রাইম এল প্রাইম দিলে আমাদের এটা হয়ে যেত। সো আমরা জাস্ট এইগুলো হচ্ছে জেনারেল কেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, অ্যান্ড এরপরে আপনার এগুলোর ছাড়াও অনেক কিছু আসবে। সো সেইগুলো জাস্ট আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। সো এটা জাস্ট আমরা শিখলাম। এখন আমরা শিখবো যে আমাদের যখন সাদাটা উপরে থাকবে, সাদাটা আমাদের টপে থাকবে, তখন আমরা কি করব। আগে আমরা দেখলাম যে সাদাটা যদি এই সাইডে থাকে, অ্যান্ড আমরা যদি আমাদের কর্নারটার সাদাটা যদি ডান সাইড অথবা বাম সাইডে থাকে তাহলে আমরা কিভাবে করব। তো এখন আমরা দেখবো যে সাদাটা যদি আমাদের টপে থাকে তাহলে আমরা কি করব। সাদাটা যখন আমাদের টপে থাকবে তখন আমরা আমাদের ইয়াটা খুঁজবো, আমাদের এস পিসটা খুঁজবো। সো এটার এস পিস কি, রেড অ্যান্ড গ্রিন। সো রেড অ্যান্ড গ্রিন এখানে আমরা এস পিসটা পেয়ে গেছি। সো এই এস পিসটা যদি আমাদের এখানে থাকতো তাহলে আমরা কি করতাম, জাস্ট এখান থেকে আমরা এভাবে একটা বের করে নিতাম।
সো এটা আপনারা পারবেন আই হোপ। সো জাস্ট আমরা কি করব, যখন আমাদের এটা এসপিসটা পেয়ে গেছি অ্যান্ড আমাদের এটা হোয়াইট টপে আছে, সো এখন আমরা কি করব, আমাদের এই এসপিসের রেড কালারের সঙ্গে আমাদের মিডল পিসটা ম্যাচ করব। সো হচ্ছে না, রেড ব্লু রেড রেড। যখন আমাদের রেড রেড হয়ে গেছে, সো এখন আমরা কি করব, উপরে যে কালারটা আছে, উপরে আমাদের গ্রিন আছে, সো উপরে যে কালারটা আছে ওইটার অপোজিট কালারে আমরা জাস্ট এটা ইনসার্ট করব। লাইক উপরে কালারটা হচ্ছে গ্রিন অ্যান্ড এই সাইডে গ্রিন আছে, সো আমরা এই সাইডে নিব না, সো এটা এই সাইডে ব্লু আছে, সো জাস্ট আমরা এই সাইডে এটা দিব, জাস্ট লাইক এইভাবে জাস্ট আর প্রাইম করে জাস্ট আমরা এটা এখানে নিয়ে আসবো। দেন আমাদের এইটা এখানে থাকুক অথবা এখানে থাকুক, জাস্ট আমরা একটা মুভ করব, একটা দুইটা মুভ করে ইউ প্রাইম করলে আমাদের কিন্তু এটা এটার উপর চলে আসছে। দেন জাস্ট আমরা এটা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পরে এখন যদি আমাদের এটা যেখানে ইনসার্ট করা দরকার সেখানে আমরা ইনসার্ট করতে পারবো। লাইক যদি আমরা এটা এখানে ইনসার্ট করতে হয়, জাস্ট এটা উঠিয়ে জাস্ট এটা এখানে আমরা কিন্তু ইনসার্ট করে দিতে পারতেছি। তো খুবই একটা ইজি কেস। সো আবার দেখিয়ে দিচ্ছি, যখন আমাদের এটা এইভাবে থাকবে, আমাদের কালারটা ম্যাচ করতে হবে। দেন জাস্ট এটা এই কালারটার অপোজিটে নিতে হবে, এটা কালার অপোজিট হচ্ছে আমাদের ব্লু। দেন এটা এখানে আছে, এটা জাস্ট আমরা এটার উপরে নিয়ে আসবো। সো ইউ প্রাইম টু মুভ করলে এটার উপর চলে আসলো, দেন এটা উপরে উঠিয়ে দেবো। দেন জাস্ট আমরা জাস্ট একটা স্ল্যাশ এমন অথবা যেভাবে পারি আমরা সেভাবে ইনসার্ট করে নেবো, এভাবে এল ইউ প্রাইম এল প্রাইম দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কেসগুলো ছিল। সো এই একইভাবে জাস্ট আমাদের যদি অন্য এই পাশে থাকতো আমাদের এইটা ছাড়া, সেম ভাবে আমরা জাস্ট এটা ইউজ করতাম। সো এখন আমরা দেখবো যে ওপরে কালার দুইটা যদি অপোজিট না থেকে আমাদের জাস্ট উপরের কালার দুইটা যদি আমাদের ম্যাচ থাকে তাহলে আমরা কি করব। ওকে, তো এখন কিন্তু আমাদের উপরের কালার এটা হচ্ছে আমাদের কর্নারটা। সো আমাদের কর্নারটা হচ্ছে এটা অ্যান্ড সাদাটা হচ্ছে আমাদের ফার্স্টে আমরা বাম পাশের ইয়াটা পেয়েছি, কেসটা পেয়েছি। তো সাদাটা আমাদের লেফট সাইডে আছে, সাদাটা অ্যান্ড আমাদের এটার স্পিসটা হচ্ছে আমাদের এইখানে, সো এটা স্পিসটা এখানে আছে। সো এখন যদি আমরা জাস্ট আগের মতো এল ইউ প্রাইম এল প্রাইম দিই তাহলে কিন্তু আমাদের এটা হইতেছে না। সো এজন্য আমাদের কি করতে হবে, সো এজন্য আমাদেরকে যেটা করতে হবে, লাইক যদি আমাদের এটা বাম পাশে আসে যেহেতু, সো এখন জাস্ট আমরা কি করবো, আমরা দেখবো যে এই পাশে কোনো পেয়ার আছে কিনা। যদি পেয়ার না থাকে তাহলে জাস্ট আমরা এইভাবে করবো, যদি পেয়ার থেকে থাকে তাহলে জাস্ট আমরা ঘুরিয়ে নিব, না হলে কিন্তু আমাদের এটা হবে না। সো জাস্ট আমরা এখন কি করব, এই কর্নারটা আমরা জাস্ট হাইড করব। আমরা হাইড করলাম, হাইড করার পরে এইটা জাস্ট আমরা মুভ করে এইখানে নিয়ে আসবো। সো ভালো করে দেখুন, আমাদের কিন্তু এটা এইভাবে হাইড করতে হবে। যদি আমি এইভাবে ধরে হাইড করতাম তাহলে কিন্তু হতো না, জাস্ট আমাদের এইভাবে ধরতে হবে। অ্যান্ড এটা যদি আমাদের এইখানে থেকে থাকতো তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ এটা আমাদেরকে অ্যালগরিদম ইউজ করতে হতেছে না। সো এটা এখানে থাকুক কোনো ব্যাপার না। জাস্ট এখন আমরা জাস্ট এই কর্নারটা হাইড করব, আমরা জাস্ট হাইড করলাম। হাইড করার পরে জাস্ট এটা আমরা এখানে নিয়ে আসবো। সো ইউ2 করে দিলাম, এখানে নিয়ে আসলাম। দেন আমরা কর্নারটা জাস্ট এখানে উঠিয়ে দেবো, কর্নারটা উঠিয়ে দিলাম, বাস আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন জাস্ট আমরা খুব ইজিলি ভাবে এটা এখানে ইনসার্ট করে ফেলতে পারবো। সো জাস্ট খুবই একটা ইজি একটা বিষয়। সো এটা যদি এখানে থাকতো তাহলে জাস্ট সেম ভাবে আমরা জাস্ট কর্নারটা হাইড করতাম, এবার জাস্ট উঠিয়ে দিতাম। অ্যান্ড যদি আমাদের এই পাশের কেসটা থাকতো, সো এই পাশের কেসটাও একদম সেম। ওকে, তো আমরা রাইট সাইডের কেসটাও পেয়ে গেছি। সো এটা আমাদের এখন এই সাইডে ফেস করতেছে সেম। জাস্ট আমাদের ফার্স্টে শিখেছিলাম যে অপোজিট দুইটা উপরের কালার দুইটা অপোজিট ছিল। সো এখন জাস্ট আমরা যেহেতু আমরা ফার্স্টে বা পাশেরটা দেখেছিলাম, এখন আমরা ডান পাশেরটা সেম কেস। এখন জাস্ট আমরা কি করতে হবে, আমাদের এটা যেহেতু স্পিস, এটা কর্নার, এটা যেহেতু সাদাটা রাইট সাইড আছে, জাস্ট এটা আমরা হাইড করবো, হাইড করে জাস্ট এটা এখানে নিয়ে আসবো। সো আমরা জাস্ট ইউ2 মুভ করলাম, ইউ প্রাইম 2, দেন এটা এখানে চলে আসলো। দেন জাস্ট একটু কর্নারটা আমরা উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এটা পেয়ারটা ম্যাচ হয়ে গেছে। এখন জাস্ট এই পেয়ারটা আমরা জাস্ট এভাবে এখানে ইনসার্ট করে দিতে পারবো খুব সহজেই। সো এটা কিন্তু খুবই একটা ইজি একটা ব্যাপার। সো লাইক দেখুন এভাবে, এটা যদি এখানেও থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা হতো না। জাস্ট এটা হাইড করতাম, এটা এখানে নিয়ে আসতাম, দেন এটা জাস্ট উঠিয়ে দিতাম, তাহলে জাস্ট আমাদের এটা হয়ে যেত। সো আমাদের এই কেসটা আমরা শিখলাম। সো এখন আমরা শিখবো যে আমাদের, সো মোটামুটি আমাদের জেনারেল কেসগুলো কিন্তু আমাদের শেখা হয়ে গেছে। সো এখন আমরা শিখবো কিছু স্পেশাল কেস। সো আপনি F2L এর সবগুলা কেস শিখে ফেলছেন, তারপরও আপনাদের সামনে অনেক পরিস্থিতি আসবে, তখন আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাইক এইখানে কিন্তু আপনাদের দুইটা পিস আছে, এটা হচ্ছে আমাদের কর্নারটা এন্ড এটা হচ্ছে আমাদের স্পিসটা। সো দুইটা কিন্তু মিশে আছে। তো এই দুইটা কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে ভাঙতে হবে।
তো এটা ভাঙার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এটা কি করব, হাইড করব, দেন এটা এখানে নিয়ে যাব। বাট এখন যদি আমি এটা হাইড করি তাহলে কিন্তু আমাদের পিছনে একটা কর্নার আছে, যেটা কিন্তু পিছনে একটা পেয়ার অলরেডি মেক করা আছে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আমরা এটা চাইবো না যে আমাদের পেয়ারটা নষ্ট হয়ে যাক। সো এই জন্য আমরা এটা ডিস্ট্রয় অথবা ভাঙার জন্য একটা মুভ করে দেখবো যে কোথায় আমাদের পিছনেরটা পেয়ার করা নেই, সেখানে আমাদের পেয়ার করা নেই, এখানে জাস্ট আমরা ফ্রিলি মুভ করতে পারবো। সো এখন জাস্ট এটা আমরা হাইড করব, লাইক এখানে নিচে আমরা কর্নারটা নিয়ে নিলাম, দেন এটা জাস্ট এখানে 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 যে কোনো জায়গায় আমি জাস্ট এটা নিয়ে নেব। এখানে নিলে হবে না, আমাদের জাস্ট এখানে অথবা এখানে নিতে হবে। সো জাস্ট আমি এখানেই নিয়ে দিলাম, দেন জাস্ট এটা উঠিয়ে দিলাম। দেন আমাদের একদম চেনা পরিচিত কেস একদম, এটা জাস্ট এখানে এটার অপোজিট কালারে নেব, অরেঞ্জের অপোজিট রেড, দেন এটা জাস্ট এখানে নিয়ে আসবো, দেন আমাদের পেয়ারটা হয়ে যাবে। সো দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের আরেকটা স্পেশাল কেস, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার কর্নারটা এখানে আছে আর কর্নারের স্পেসটা আছে হচ্ছে আমাদের এখানে। সেটা আমরা কীভাবে বের করব, সেটা বের করার জন্য জাস্ট খুব ইজি একটা ব্যাপার, জাস্ট এটা আমরা এখানে নিয়ে যাব, একটা ইউ প্রাইম মুভ করে দেন অথবা ইউ প্রাইম 2 মুভ করে দেন এটা জাস্ট আমরা উঠিয়ে দেবো। উঠিয়ে দিলে জাস্ট এটা এখানে নিয়ে দেবো একটা ইউ প্রাইম দিয়ে, দেন জাস্ট আমরা এটা যদি এখন জাস্ট আমাদের এই পিসটা জাস্ট আর প্রাইম করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। আমাদের চেনা পরিচিত কেসটা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটা হাইড করে, কর্নারটা হাইড করে, তো এখন যদি আমরা এই কর্নারটা হাইড করি তাহলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে, আমরা আগেই বলেছিলাম। সো সেম কেস আপনারা এখানে করবেন, এটা এখানে নিয়ে আসবেন, একটা মুভ করবে, নিয়ে আসার পরে এখানে আমাদের কোনো কিছু নেই। এখন জাস্ট আমরা এটা হাইড করে এটা আমরা এখানে নিয়ে আসবো। সো এটা নিয়ে আসলাম, দেন আমাদের একটা পেয়ার হয়ে গেল। এখন জাস্ট আমরা পেয়ারটা আমরা ইনসার্ট করে দেবো এইভাবে। ওকে, দ্যাটস অল। সো মোটামুটি আপনি আপনার F2L এর যতগুলো কেস দরকার অ্যান্ড যতগুলো স্পেশাল কেস দরকার আপনি সবগুলাই শিখে ফেলেছেন। সো এখন আপনি খুব সহজেই আপনার F2L-টা করে ফেলতে পারবেন। সো আশা করি আপনি F2L-টা যদি প্র্যাকটিস করেন কয়েকদিন তাহলে আপনি জাস্ট আপনার ইয়াটা করে ফেলতে পারবেন। অ্যান্ড নেক্সটে আমরা শেখাবো কীভাবে আপনি PLL তৈরি করতে পারবেন, লাইক দিস। সো উপরে সবগুলা PLL করতে পারবেন। PLL মানে OLL, ওরিয়েন্টেড লাস্ট লেয়ার, মানে উপরে সবগুলা হলুদের আপনার করতে হবে, সেটাকে বলা হচ্ছে OLL। অ্যান্ড OLL পরে হচ্ছে PLL, যার পরে আপনি একটা অ্যালগরিদম দ্বারা আপনার কিউবটা সলভ করে ফেলতে পারবেন। সো F2L এর পরে আপনি PLL শিখবেন। সো সেই টিউটোরিয়ালটা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড Cfop টিউটোরিয়ালটা Cfop লেসনটা আপনি ফুল শিখলে আপনি খুব সহজেই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার কিউবটা সলভ করতে পারবেন বিগিনার লেভেলে থেকেই। অ্যান্ড পরে যদি আপনি অ্যাডভান্স শিখেন তাহলে আপনি আরও কম সময়ে ম্যাচ করে ফেলতে পারবেন। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, টাটা। This is a Chucky Beat production.